অনেক সময় আমরা প্রায়ই দেখে থাকি যে অনেকের ফোড়া হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাবসেস নামে জানি। অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে সেটাকে বিষফোড়া। অর্থাৎ বিষফোড়া হওয়ার পর আপনি কি করবেন, আপনার করণীয় কি, এ সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি ডক্টর আমদাদুল হক সৈকত। আমরা অনেক সময় দেখি যে অনেকে ফোড়া হয়, যেটাকে আমরা অনেক ক্ষেত্রেই বিষফোড়া নামে জানি, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি অ্যাবসেস। অর্থাৎ কোনো একটা জায়গার মধ্যে ইনফেকশন হয়ে ওই জায়গায় পুঁজ জমা হয়, সেটাকে আমরা অ্যাবসেস বা ফোড়া নামে জানি। যে এই বিষফোড়া বা ফোড়া হলে আপনি বাড়িতে বসে কিভাবে এটার সমাধান করতে পারেন। প্রথমে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে, আপনার বাসায় যদি রসুন অথবা পেঁয়াজ থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা রসুন অথবা একটা পেঁয়াজ নেবেন। নেওয়ার পর ওইটার যে রসটা আছে ওইটাকে আলাদা করতে পারেন, অথবা একটা রসুন অথবা একটা পেঁয়াজ আলাদা করে নিয়ে এটাকে ভালোভাবে গরম করতে পারেন। গরম করার পর সেটা আপনার ফোড়ার মধ্যে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে পেঁচিয়ে, তারপর ওই গরম যে রসুন অথবা পেঁয়াজ আছে ওইটার সেক দিবেন। দেওয়ার ফলে কি হবে, ভিতরের যে পুঁজগুলা আছে পুঁজগুলা বাইরে চলে আসার সম্ভাবনা থাকে, এবং সাথে সাথে যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, যেমন স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এই ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনি যদি এরকম পদ্ধতিতে এই জিনিসটা ফলো করে থাকেন, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাবে প্রাথমিক অবস্থায় যে ফোড়াগুলো হচ্ছে ঠিক হয়ে যায়। তারপরেও যদি আপনার এই ঘরোয়া পদ্ধতিতে সমাধান না হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে এটার জন্য আপনি সার্জারি ডাক্তার দেখাতে পারেন, তাহলে খুব সহজে আপনি এটার একটা সমাধান পাবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, উপকারে চলে আসে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, বাকিদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আর সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।